আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজাল এই কিয়ামতের সম্বন্ধে আলোচনা শুরু করার জন্য বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল জিলজাল এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির সংক্ষিপ্ত একটা ফজিলত আছে। আল্লাহ নবীর একজন মুরব্বী বৃদ্ধ সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আমাকে কোরআনের এমন একটা সূরা শিখিয়ে দেন যেই সূরা শিখলে আমি অল্পতেই জান্নাতে যেতে পারবো এবং অল্প পড়লে বেশি সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তুমি সূরা বাকারা তেলাওয়াত করো। সুবহানাল্লাহ পড়েন, কারণ সূরা বাকারার অনেক ফজিলত। ওই মুরব্বী সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অত পড়তে পারবো না, আমি তো বেশি লেখাপড়া জানি না, আরো সংক্ষেপ করে দেন। আল্লাহ নবী বললেন তাহলে তুমি সূরা ইয়াসিন পড়ো। বলছি ইয়া রাসূলুল্লাহ অত বড় সূরাও আমি পারবো না। আল্লাহ নবী বললেন তুমি সূরা মুলক পড়ো। তিনি বললেন যে আমি অত বড় সূরাও পারবো না, আরো সংক্ষেপ করেন। এবার আল্লাহ নবী বললেন তাহলে তুমি সূরা জিলজাল পড়ো। জিলজালের আয়াতগুলো সুন্দর, ছন্দে ছন্দে মেলানো, ঠিক কি নজরে বলেন। এবং এই সূরা জিলজাল যদি তুমি 4 বার তেলাওয়াত করো, 4 বার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় পুরা কুরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সূরাটির শুরু থেকে আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটা যখন প্রচন্ড কম্পনের কারণে কেঁপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এই জমিনের নিচে যাহা কিছু আছে সব কিছু জমিন তার নিচ থেকে বাহির করে দিবে। বলি সুবহানাল্লাহ। এই জমিনের নিচে যত মানুষকে মাটি দেওয়া হয়েছিল, যত মানুষকে এই জমিনের নিচে পুঁতে রাখা হয়েছিল, যত মানুষকে পুড়িয়ে ছাই বানানোর পরে এই জমিনটাকে টেনে নিয়েছিল, যত মানুষ পানিতে ডুবে যাওয়ার পরে এই জমিনটাকে খেয়ে ফেলেছিল, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কম্পনের মাধ্যমে জমিন থেকে বাহির করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ যখন এই যে জমিন থেকে বাহির হয়ে যাবে, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ এই প্রচন্ড প্রলয় দেখে নিজেরা আতঙ্কিত হয়ে যাবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আহারে কোথায় যাব, কোথায় গিয়ে পালাবো, কি অবস্থা শুরু হয়ে গেল, হাই হাই আমাদের উপরে কেমন বিপদ শুরু হয়ে গেল, কোথায় গেলে আমরা একটু ঠাই পাবো। আল্লাহ পাক বলেন যখন তারা এইভাবে হাই হতাশ করা শুরু করে দিবে, আমি সকলকে একত্রিত করব, একত্রিত করার পর আমার সামনে সকলকে দাঁড় করিয়ে দিব। সকলে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, এবার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনের উপরে বসে কে কোথায় কি করেছে, কে কোথায় কার উপকার করেছে, কে কোথায় কার বিরোধিতা করেছে, কে কোথায় কার বিরুদ্ধে চক্রান্ত করেছে, কে কোথায় কার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, কে কোথায় কার সাথে অপকর্ম করেছে, কে কোথায় চুরি করেছে, কে কোথায় জেনা করেছে, কে কোথায় ব্যভিচার করেছে, কে কোথায় কত প্রকার খারাপ কাজ করেছে, সমস্ত কিছুর খবর এই জমিন আমার সামনে বলে দেবে। কোন সুবহানাল্লাহ। পাশাপাশি আমার জমিনের উপরে যারা যেখানে বসে ভালো ভালো কাজ করেছে, মানুষের উপকার করেছে, মানুষের সাথে ভালো আচরণ করেছে, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে, মাহফিল শুনেছে, তাফসীর শুনেছে, আল্লাহর জমিনে বসে কোরআন শ্রবণ করেছে, হাদিস শ্রবণ করেছে, যেই জমিনের উপরে, যে বালুর উপরে, যে মাটির উপরে তারা ভালো ভালো কাজ করেছে, কঠিন কিয়ামতের দিন এই জমিন তার পক্ষে আমার সামনে এসে ওই বান্দার পক্ষে সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আপনি আমি মনে করছি যে রাতের আধারে কেউ জানে না,
একজনের বিরুদ্ধে চক্রান্ত করলাম, তাকে রাত্রে ঘুমাইতে দিলাম না বাড়িতে, মিথ্যা মামলা দিয়া তাকে ঘর থেকে বাহির করে দিলাম, কেউ দেখছে না। যেই জমিনের উপরে বসে আপনি কাজটি করেছেন সেই জমিন সাক্ষী। কথা বলছেন না কেন? আপনি মনে করছেন রাতের আধারে জিনা করেছি, এই জিনার খবর তো কেউ জানে না। আটকা রুমের মধ্যে ব্যভিচার করেছি, এই ব্যভিচারের কথা কেউ তো জানে না। আপনি যত অপকর্মই করেন না কেন, যত রাতের আধারে যত লোক চক্ষুর আড়ালে করেন না কেন, আপনার সামনে পেছনে যেই দেওয়ালগুলো আছে, যেই মাটিগুলো আছে, যেই বালুগুলো আছে, যেই গাছগুলো আছে, সব কিছু তো সাক্ষী দিবেই দিবে। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য খুব সম্মানিত দুইজন লেখক সর্ব অবস্থায় কিন্তু আমাদের সঙ্গে পাহারাদার হিসাবে এই যে সিসি ক্যামেরার মতো আমাদের উপরে বসে আছে। বলি নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আমরা মনে করছি কেউ দেখে। আমার ভাইরা, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে সব জানায় দিব, তাদের জবান খুলে দেব, তাদের বলার শক্তি দিব, তাদের দেখার শক্তি দিব। এই বালুর চক্ষু খুলে যাবে, গাছের চক্ষু খুলে যাবে, জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, মাটির চক্ষু খুলে যাবে। খুলে খুলে আপনার আমার চেহারা দেখে দেখে আপনার আমার অপকর্মগুলা যখন বলা শুরু করবে, তখন আমরা অস্বীকার করব। কি করব? আমরা তখন অস্বীকার করব। আমরা বলবো মালি হাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা তো ছোট ছোট অপরাধগুলো লিপিবদ্ধ করা আছে, আর বড় বড় অপরাধগুলো লিপিবদ্ধ করা আছে। এটা কেমন কিতাব? এটা তো আমার কিতাব নয়, ফেরেশতারা ভুল করে অন্যের কিতাব আমাকে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা অস্বীকার করবে, অস্বীকার করার সঙ্গে সঙ্গে আমি তাদের মুখটাকে বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলিহিম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের অপরাধ সমূহ দেখার পরে, পাপ সমূহ হাজির করার পরে, তারা যখন এই পাপগুলোকে অস্বীকার করবে, তারা যখন বলবে আমরা এত বড় পাপ করি নাই, আল্লাহ বলছেন আমি তাদের মুখগুলোকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তার হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কে সাক্ষী দেবে? যেই হাতকে এত সুন্দর করে এখন শীতকালে ক্রিম টিম মাখাচ্ছেন, কথা বুঝেন নাই? তেল মাখান, ক্রিম মাখান, যেই হাত দিয়ে অপকর্ম করেন, যেই হাত দিয়ে মিথ্যা ফাইলে সই করেন, যেই হাত দিয়া মানুষকে থাপ্পড় মারেন, যেই হাত দিয়া মানুষের উপরে জুলুম করেন, যেই হাতের ক্ষমতা বলে আরেকজনের সম্পদ ছিনিয়ে নেন, এই হাত কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলবে আল্লাহ আমাকে তুমি দিয়েছিলা ভালো কাজ করার জন্য, কিন্তু আমাকে অপব্যবহার করে সমাজে যত প্রকার খারাপ কাজ সব করে দিয়েছে। ঠিক কি না? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলিহিম, আর এই দুই পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই পাও দিয়া দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে পাও দিয়া কি অপকর্ম করার জন্য কোথায় কোথায় আমরা গিয়েছি। এই পাও দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে এসেছি নাকি গানের প্যান্ডেলে গিয়েছি, এই পাও দিয়ে হেঁটে হেঁটে ইসলামের দাওয়াতি কাজে বের হয়েছি নাকি ইসলামের বিরুদ্ধে কোনো অন্যায় করার জন্য বের হয়েছি। কথা বলছেন না কেন? যে যা করেছে তার সমস্ত সাক্ষী হিসাবে তার এই দুই পাও তার বিরুদ্ধে সাক্ষী দেবে। পাও যখন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, তখন বলেন তো এই ব্যক্তির উপায়টা কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিন সাক্ষী দিবে, আল্লাহ পাক সব কিছু পরিষ্কার করে দিবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের সামনে যখন তার আমলনামাগুলো পেশ করা হবে ভিডিও আকারে, কি আকারে? ভিডিও আকারে। মানুষ যখন সচক্ষে তার আমলনামা দেখার পরে এই কাজ করার কারণে তার শাস্তি কি হবে আর এই কাজ করার কারণে তার শান্তি কি হবে, এই দুইটা জিনিস যখন উপলব্ধি করতে পারবে আল্লাহ তখন তাদের অবস্থা বলছেন ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জোরে বলুন আল্লাহু আকবার। ইজা উলকু ফিহা, যখন তাদেরকে ঝুলন্ত অবস্থায় উল্টা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে যাওয়া হবে, সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, জাহান্নামের গর্জন তাদের কানের মধ্যে চলে আসবে। জাহান্নামের কঠিন হুঙ্কার যখন তারা শুনতে পাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যখন তারা কঠিন প্রচন্ড শাস্তির সম্মুখীন হবে, সচক্ষে শাস্তি দেখতে পাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে কঠিন শাস্তির মধ্যে তারা চিৎকার করতে থাকবে। তাদের চিৎকার শুনে পাশে যারা জাহান্নামের মধ্যে যারা নিয়োজিত ফেরেশতা থাকবে তারা তাদেরকে জিজ্ঞাসা করবে যে এর মধ্যে তোমরা কেন এসেছো? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের সামনে কি এই জাহান্নাম সম্বন্ধে, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোনো সতর্ককারী যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোনো সতর্ককারী তোমাদের সামনে কি যায় নাই? তোমরা কেন অপরাধ করলে, কেনই বা জাহান্নামে আসলে? আমার ভাইরা তারা তখন উত্তর দিবে বালা কদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। তারা উত্তর দেবে অবশ্যই আমাদের সামনে সতর্ককারী এসেছিল, সতর্ককারী যারা এসেছিল তারা আমাদেরকে জাহান্নামের বিষয়ে সতর্ক করেছে। তারা অবশ্যই বলেছে এই কাজ করলে জাহান্নামে যেতে হবে। তারা অবশ্যই বলেছে মানুষের হক নষ্ট করলে তুমি যত ভালো কাজ দুনিয়ায় করো না কেন, বোনের হক নষ্ট করলে তুমি যত ভালো কাজ দুনিয়ায় করো না কেন, ভাই হয়ে ভাইয়ের জমি ফাঁকি দিলে তুমি যত ভালো কাজ দুনিয়ায় করো না কেন, পিতা হয়ে মেয়ের জমি যদি ফাঁকি দাও তুমি যত বড় হাজি হও না কেন, আল্লাহর কসম তোমার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না, উল্টা মুখী করে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে এই পৃথিবীর বুকে আপনি একজন মুসলমান, নামাজ আপনার জন্য ফরজ, রোজা আপনার জন্য ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া ফরজ, টাকা থাকলে হজ করা ফরজ। এই ফরজের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ায় থাকতে আপনি আমি যদি নামাজের মধ্যে কোনো ত্রুটি হয়ে যায়, নামাজের মধ্যে যদি কোনো কম বেশি হয়ে যায়, আল্লাহর হক যদি কখনো একটু কম বেশি হয়ে যায়, ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতেও পারেন। পারেন কি পারেন না? আমার ভাইরা, কিন্তু যদি আপনি কোনো বান্দার হক নষ্ট করে পৃথিবীতে যান, কোন বান্দার হক নষ্ট করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক সম্বন্ধে বলছেন যে তোমরা যারা ভাই আছো, ভাই হয়ে বোনদের হক নষ্ট করা যাবে না। আমাদের সমাজে অনেক ভাই আছে বোনের জমি ফাঁকি দেয়, আছে না নাই? ভাই হয়ে বোনের জমি দিতে চায় না। বাবা মারা গেছে, বোন এসেছে জমি নেওয়ার জন্য অথবা জমি বিক্রি করে টাকা নেওয়ার জন্য। এতদিন বোন ভালো ছিল, যেমনি বলেছে বাবার জমির ভাগ দাও, অমনি ভাইয়ের সাথে বোনের সম্পর্ক দাও আর তোমরা। কথা বলছেন না কেন? আমার ভাইরা শুধু তাই নয়, অনেক পিতা আছে, অনেক পিতা হজে যাওয়ার পূর্বে ছেলে এবং মেয়েদেরকে ডাক দেয়,
ডাক দেওয়ার পরে ছেলে সন্তান যারা আছে তাদেরকে মহিপুরের ভালো ভালো জমিগুলা লিখে দেয়, আর মেয়ের জন্য দেয় বাগানের মধ্যে বা জঙ্গলের মধ্যে। কথা বলছেন না কেন? আবার অনেক বাবা আছে দেয় না, আছে না? এই যে বোনের মেয়ের হক নষ্ট করে তুমি হজ করতে গিয়েছো, হজ করে সাফা মারো সাই করে কাবা ঘরে গিয়ে হাজরা আসওয়াদ চুমা একটা দিয়ে এসে মনে করছো আল্লাহ জান্নাত আমাকে ছাড়া আর দেবে কাকে? ঠিক কি না জোরে বলেন? কিন্তু তুমি নিজে বাবা হয়ে বোনের হক নষ্ট করে এসেছো, মেয়ের হক নষ্ট করে এসেছো। তুমি বাবা হয়ে কেমন এই কাজটা করতে পারলে? আল্লাহ পাক তো তোমার হজের মধ্যে ত্রুটি হলে maaf করে দিতে পারতেন, কিন্তু মেয়ের হক নষ্ট করার কারণে তোমার ওই হজটাও আল্লাহ পাক কবুল করবেন না। ঠিক কি না? আমার ভাইরা, আপনি একজন এলাকায় বসবাসকারী, আপনার প্রতিবেশীর সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, কোন প্রতিবেশীর হক যদি আপনার আমার দ্বারা নষ্ট হয়ে যায়, প্রতিবেশীর হক নষ্টকারী জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন প্রতিবেশীর হক যারা নষ্ট করবে, প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করবে, এমন মানুষ আছে যে প্রতিবেশীর খাবার ঘরের পাশে নিজের গোয়াল ঘর বানায়। কথা বলছেন না কেন? কেন বানাই? যাতে নিজের ওই জমিটুক ছেড়ে দিয়ে চলে যেতে পারে আর নিজে ওই জমি কিনতে পারে। কথা বলছেন না কেন? আছে না? এমন আছে না? আছে। প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশী যাতে সুন্দরভাবে সুস্থভাবে বসবাস করতে না পারে। আমার ভাইরা, শুধু তাই নয়, কারো যদি একটু ক্ষমতা থাকে, ক্ষমতা আসার পরে অধীনস্থ যারা তাদের হক নষ্ট করে কি করে না? হক নষ্ট করা কাকে বলে? আপনি একজন আপনার অধীনস্থ চাকরিজীবী, আপনার অধীনস্থ কর্মচারী, তাকে আপনি ধমক দিতে পারেন, কিন্তু তাকে আপনি গালি দিতে পারেন না, তার গায়ে আপনি হাত তুলতে পারেন না। ঠিক কিনা জোরে বলেন? অনেকে আছে কর্মচারীকে গালি দেয় এবং গায়ে হাত তোলে। আল্লাহর কসম, আপনি তার হকটা নষ্ট করলেন। যতদিন পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে, ওই কর্মচারীর কাছ থেকে আপনি মাফ না চেয়ে নেবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও আপনাকে মাফ করবেন না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, আপনি একজনের পেছনে পেছনে তার গীবত করছেন, তার পরনিন্দা করছেন, তার দোষ ত্রুটি চর্চা করছেন, এটাও তার হক নষ্ট করা হয়। আমরা তো এখন গীবতটাকে ভাত মাছের মতো মনে করে নিয়েছি। গীবত করতে যে কত মজা, বলছে না কেন? এক জায়গায় কয়েকজন বসলেই খালি ওর বউ এই করেছে, ওর মেয়ে এই করেছে, ওর শাশুড়ি এই করেছে, আমাকে এই করেছে, সেই করেছে, আমি আল্লাহর ওলি। কথা বলছেন না? হ্যাঁ? আর মহিলারা এক জায়গায় হইলে তো আর কোনো কথাই নেই। ঠিক কি না? মহিলারা এক জায়গায় হলে আগে শুরু করে নিজের স্বামীকে দিয়া। কথা বলছেন না? বলে কি যে বউ, তুই তো জানোস না আমার স্বামী যে এত খারাপ, জীবনে ভালো কোনোদিন বাজার করতে পারে না। বলে কি বলে না? জীবনে দেখলাম না ভালো একটু বাজার করতে, শাড়িও ঠিক মতন কিনতে পারে না। এভাবে নিজের স্বামীর বদনাম দেওয়া শুরু করে। পাশের মহিলা যে থাকে বলে, আর তুই চুপ কর, যে যার সংসার করে সে তারটা জানে, আমারটা তো জাহান্নাম, তোরটা তো ভালো আছে। বলে কি বলে না? আমার বাবা যারা খুব ভালো করে বুঝবেন, দুপুর বেলায় খাবার খাওয়ার পরে যখন অবসর হয়ে যান, এই সময় মহিলাদের তেমন কোনো কাজ থাকে না। পাশের বাড়ির ৩-৪ জন মহিলা যখন এক জায়গায় বসে, আপনি কোন সময় পারলে একটু কান পেতে শুনেন। আগে আপনার বদনাম, পরে আপনার মায়ের বদনাম, তারপরে আপনার বোনের বদনাম। ঘরের মধ্যে যখন শেষ হয়ে যায়, এবার পাড়াপাতি বেশিটা শুরু করে। কথা বলছে না কেন? এই যে মানুষের বিরুদ্ধে গীবত করা, তার পিছনে পরনিন্দা করা, এটা মহিলাদের মধ্যেও যেমন আছে। আমরা পুরুষ চায়ের দোকানে বসলে আমাদের মধ্যেও আছে। কথা বলছেন না কেন? এই যে আপনি গীবত করলেন, গীবত করা অত্যন্ত জঘন্যতম, বিরাট বড় একটি ক্ষতিকর মহাপাপ। কেন? তার কারণ গীবত মানুষ করে এটাকে পাপ মনেই করে না। ঠিক কিনা? আর গীবত করার পরে এরপরে যদিও কখনো শুনে যে গীবত করেছে আর করা যাবে না, চুপ হয়ে যায়, যাদের গীবত করেছে তাদের কাছে কিন্তু আর মাপ চায় না। কথা হচ্ছে না কেন? মাপ চাই, জীবনও মাপ চায় না। তাহলে আপনি বান্দার হক নষ্ট করেছেন, এটা তো আল্লাহর কাছে মাপ চাইলে কাজ হবে না। কথা বলছেন?
যার হক নষ্ট করেছেন তার কাছে মাফ চেতে হবে। বান্দার গীবত করেছেন, যার বিরুদ্ধে গীবত করেছেন, তার কাছে গিয়ে যতদিন পর্যন্ত মাফ না চাবেন, আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবেন না। এজন্য খুব সাবধান থাকতে হবে, খুব হুঁশিয়ার থাকতে হবে। যার হক তাকে যদি সঠিকভাবে আদায় করে না দেওয়া হয়, আল্লাহ বলছেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। জোরে বলুন আল্লাহু আকবার। ওফি আমওয়ালিহিম হাক্কুন, যারা ধনী, যারা সম্পদশালী এবং ধনী, তোমাদের যেই সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদের তোমরা মালিক এটা তোমরা মনে করবে না, তোমরা এই সম্পদের পাহারাদার। তোমাদের এই সম্পদের মধ্যে বঞ্চিত অভাবগ্রস্তদের হক আদায় করতে হবে, ঠিক কিনা? এটা আমরা যে দিচ্ছি, তুমি যে দিচ্ছ এটা করুণা না, এটা তার জন্য হক। তুমি আদায় করতে পারলে কিয়ামতে বাঁচতে পারবে, আদায় যদি না করো কিয়ামতের ময়দানে এই গরিব ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে যাবে, এই এতিম বাচ্চা তোমার সামনে দাঁড়িয়ে যাবে, প্রতিবেশী যারা গরিব ছিল তারা তোমার সামনে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আমার হক আদায় করে নাই দুনিয়ায় থাকতে, হক দিতে দিতে পারবেন, দিতে পারবে? তখন এই ব্যক্তি কি বলবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। জোরে বলুন আল্লাহু আকবার। মা আগনা আন্নি মালিয়া, হাই হাই দুনিয়ায় থাকতে আমি কত সম্পদের মালিক ছিলাম, কত অর্থ আমার ছিল, কত পয়সা আমার ছিল, সম্পদ ছিল, এখন আমি এর হক কেমনে আদায় করব? আমার সেই সম্পদ কই গেল আল্লাহ? হালাকা আন্নি সুলতানিয়া, কত ক্ষমতাসীন আমি ছিলাম, একবার মুখের আওয়াজ করার সঙ্গে সঙ্গে হাজার হাজার কর্মী আমার সামনে জোগাড় হয়ে যেত। আমার সেই ক্ষমতা কোথায় গেল? হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদও শেষ, আমার ক্ষমতাও শেষ। এবার আল্লাহ বলবেন তাহলে এখন কি করতে হবে? ওই ব্যক্তির হক তো আদায় করতে হবে যার হক নষ্ট করেছো। তোমার যত ভালো কাজ আছে জীবনে এই সমস্ত ভালো কাজ ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হলো, আর ওই ব্যক্তির যত পাপের কাজ আছে সমস্ত পাপের কাজ তোমার আমলনামায় দিয়া তোমাকে জাহান্নামের মধ্যে বেড়ি পরিয়ে নিক্ষেপ করা হলো বলে নাউজুবিল্লাহ। এজন্য খুব সাবধান দুনিয়ায় থাকতে, কারণ এক পয়সা পরিমাণ হক যাতে আমার দ্বারা নষ্ট না হয়। খেয়াল রাখতে হবে যে ধনী ব্যক্তি সঠিকভাবে যাকাত না আদায় করে এই ধনী ব্যক্তি কিয়ামতের ময়দানে হক আদায় করা লাগবে। কথা বুঝছেন না? কথা বুঝছেন? আপনি সঠিকভাবে হিসাব করে যাকাত আদায় করেন নাই, এলাকার গরিব মিসকিন এতিম বাচ্চা যারা ছিল, মাদ্রাসার এতিমখানা যারা ছিল, তাদের উপরে আপনার হক ছিল, এই হক আপনি আদায় করেন নাই, কিয়ামতের ময়দানে হক আদায় করতে পারবেন তো? কথা বলছেন না? পারা যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাগুলো শুধু আমি বলি না, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবগণ বলে কি বলে না? সকলে কথা বলে, অনেক ওয়াইজিনরা এই কথাগুলো বলে, কিন্তু আমরা শুনি না। না শোনার কারণে কিয়ামতের ময়দানে যখন বলা হবে তোমাদের সামনে কি কোনো সতর্ককারী আসে নাই, তারা বলবে এসেছিল, বালা কদ তুম ইল্লা ফি দালালিন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের সামনে যখন আলেমরা এই কথাগুলা বলতো, হুজুররা কথাগুলা বলেছে, আমরা তখন তাদের কথাগুলাকে মিথ্যা প্রতিপন্ন করেছি, ফাকাজ্জাবনা, আমরা তাদের কথাগুলাকে অস্বীকার করেছি। ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমাদের উপরে যাহা কিছু নাযিল হয়েছে এই কোরআনের বিধানগুলো আমরা মানি নাই, নিজেরাও মানি নাই, সমাজে মানার জন্য কাউকে উদ্বুদ্ধ করি নাই। এই কারণে আমরা আজকে এখানে এসেছি। আয় আফসোস, তখন আফসোস করবে, কি বলবে জানেন? আয় আফসোস, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে লাউ কুন্না নাসমাউ, আমরা যদি তাদের এই কথাগুলো শুনতাম, আমরা যদি কোরআন শুনতাম,
কোরআনের কথাগুলো মেনে নিতাম আও নাআকিলু, এবং কোরআনের মাধ্যমে আলেমরা আমাদেরকে কি বুঝাইতে চেয়েছে এটা যদি বোঝার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ পড়লেন না? লাউ কুন্না নাসমাউ, যদি আমরা কোরআন শ্রবণ করতাম, আও নাআকিলু, এবং কোরআনের মাধ্যমে আলেমরা কি বুঝাইতে চেয়েছিল এটা যদি উপলব্ধি করতে চেতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে এই কঠিন শাস্তিদায়ক জাহান্নামে আমাদেরকে আসতে হতো না। ঠিক কিনা জোরে বলেন? তখন আর আফসোস করে কোনো কাজ হবে? আসতে বলবেন না, কাজ হবে আমার ভাইয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিউরাউ আ'মালাহুম, তাদের আমলনামা তাদের সামনে পেশ করা হবে। এই যে তুমি এই কাজগুলো করেছো, এই অপরাধগুলো করেছো, এই অন্যায়গুলো তুমি করেছো, তোমার এই সম্পদ ছিল, ইচ্ছা করলে তুমি এইখানে দিতে পারতে, দাও নাই। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার ভাইরা, আল্লাহ এবার বলবেন যে যতটুকু ভালো কাজ সঙ্গে নিতে পেরেছো, যতটুকু ভালো কাজ তোমার সঙ্গে আছে, এই ভালো কাজটা নিয়ে যদি আমার সামনে আসতে পারো, বাঁচার জন্য একটা ভালো কাজ আমরা খুঁজে বেড়াবো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক বলবেন ভালো কাজ নিয়ে আমার সামনে আসো বাঁচার জন্য, যদি বাঁচতে চাও ভালো কাজ নিয়ে আসো। আমরা তখন দৌড় দিব আমাদের কলিজার টুকরা মায়ের কাছে, আমাদের শ্রদ্ধা ভাজন পিতার কাছে আমরা দৌড় দিব, আমাদের ভাইয়ের কাছে দৌড় দিব, আমাদের স্ত্রীদের কাছে দৌড় দিব, একটা মাত্র সওয়াব নেওয়ার জন্য। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই ভাই ভাইয়ের জন্য কত কষ্ট করেছে, বিদেশে গিয়েছে ছোট ভাইকে লেখাপড়া করানোর জন্য, ছোট ভাইয়ের জন্য বড় ভাই কত কষ্ট করেছে, এই বড় ভাইয়ের কাছে ছোট ভাই বড় আশা নিয়ে যাবে, ভাইজান একটা মাত্র সওয়াব যদি তুমি আমাকে দাও, আল্লাহর দরবারে আমি মুক্ত হয়ে যেতে পারি, একটা সওয়াব দাও। ভাই তো ভাই উল্টা দিকে ফিরে খিচ্ছে দৌড় মারবে। একটা হচ্ছে এমনি দৌড় দেওয়া, আর একটা হচ্ছে আপনাদেরকে কি বলে জানি না, ওই যে এইভাবে খিচ্ছে দৌড় মারে, আমাদের ওদিকে বলে খিচ্ছে দৌড় মারা, খিচ্ছা, ঠিক আছে, খিচ্ছা দৌড়, কথা বুঝতে পারেন নাই? আর বলবে আমার দুনিয়ায় থাকতে কোনো ভাই ছিল না, তুমি কে, তোমাকে আমি চিনি না। এরপরে সে বড় আশা নিয়ে চিন্তা করবে, ভাই ভাইকে ভুলে যেতে পারে, কিন্তু গর্ভধারিণী মা কখনো তার সন্তানকে ভুলে যেতে পারে না। সুতরাং একটা সওয়াবের জন্য যাবে মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে যাবে। মা তখন ডাক দেয়া বলবে, কে তুমি বাছা ধন, তোমাকে কিন্তু আমি চিনি না। বলবে আমি তোমার সন্তান। কি বলো সন্তান? আমি তো বিয়েই করি নাই, দুনিয়ায় সন্তান করতে গিয়ে। কথা বলছেন না কেন? মা বলবে আমার তো বিয়েই হয় নাই, আমার সন্তান আসবে কোত্থেকে? এরপরে চিন্তা করবে যেই পিতা হালাল হারামের বাদ বিচার না করে, পায়ের ঘাম মাথায় ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য কষ্ট করেছে, দিনরাত 24টা ঘন্টা আমার জন্য পরিশ্রম করেছে, যা চেয়েছি সাথে সাথে দিয়েছে, না দিতে পারলে পরবর্তীতে এনে দিয়েছে, এই বাবা তো আমাকে বলতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়া আবিহি, পিতার কাছে যাবে, পিতা বলবে কে তুমি? আমি তোমার সন্তান। বলবে আমার তো কোনো সন্তানই পৃথিবীতে ছিল না। বলি নাউজুবিল্লাহ। বন্ধুর কাছে যাবে, যে বন্ধু বন্ধুর জন্য কত কিছু করে, বন্ধু একজনকে মহব্বত করে ভালোবাসে, আরেক বন্ধুকে বলেছে বন্ধু ওকে ছাড়া আমি বাসবো না, ওর বিবাহ হয়ে যাচ্ছে, কি করা যায়? বন্ধু বলছে আমি তো আছি, নিয়ে চলে আয়, যা করা যায় কথা বলছেন না? এমন বন্ধু আছে না? বন্ধুর গার্লফ্রেন্ডকে বন্ধু নিজে পাচার করে নিজের বাড়িতে 2 দিন রাখে, টাকা পয়সা দিয়ে পার করে দেয়, যে যশোর চলে যা, আমার একটা আত্মীয় বাড়ি আছে, ওইখানে গিয়ে থাক, এইদিকে আমি দেখতেছি। এমন বন্ধু আছে না নাই? যেই বন্ধুর জন্য বন্ধু জাহান্নামের ভয় না করে পাপের কাজের সাথে জড়াইতে পারে, সেই বন্ধুকে গিয়ে বলবে বন্ধু আমি তো বিপদে পড়েছি, দুনিয়ায় তো বিপদে পড়েছিলাম, তুমি উদ্ধার করেছো, আজকে আমাকে উদ্ধার করো। বলবে দূর মিয়া তুই কেডা, তো আমি চিনি না। ঠিক কিনা জোরে বলেন?
আমার ভাইয়েরা কেউ কাউকে চিনবে না। আপনি আমি যতটুকু না ভালো কাজ এই দুনিয়ায় করে যেতে পারবো, যেই ভালো আমল গুলাই দুনিয়ার বুকে আমরা করব, যাদেরকে সঙ্গী রূপে আমরা গ্রহণ করতে পারবো, যদি ভালো মানুষকে সঙ্গী বানাইতে পারি, ভালো মানুষকে নেতা বানাইতে পারি, ভালো মানুষের অনুসরণ করতে পারি, ওই ভালো মানুষ কিয়ামতের দিন যেখানে থাকবে আমাদের অবস্থানও সেইখানে হবে। ওয়ামাইয়া আমাল মিসকাল দাররাতিন শাররাইয়ারা, আর যে যতটুকু পানিতে নামে তার ততটুকু ভিজতে হয়, এইটাই স্বাভাবিক। কথা বলছেন না কেন? আপনি পানিতে নামবেন আর মনে মনে চিন্তা করবেন আমি ভিজবো না, এটা বোকামি, ঠিক কি না? আমার ভাইরা, আপনি তেঁতুল খাচ্ছেন, তেঁতুল আপনাদের এদিকে কি বলে? তেঁতুলি বলে তো, মাশাআল্লাহ। তেঁতুল খাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন টক যেন না লাগে, চুকা যাতে না লাগে, যাতে মিষ্টি লাগে। বলেন তো এই চিন্তা করাটা কি সঠিক নাকি? তেঁতুল খেলে তো দাঁত টক হবেই, চুকা লাগবেই, ঠিক কি না? আপনি ওই যে করল্লা বা উস্তে, কি বলে আপনাদের কি করল্লা বা উস্তে, এটা দিয়ে খাবার খাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন যাতে তিতে না লাগে। বলেন তো কাজটা কি সঠিক হবে নাকি? আপনি লাগিয়েছেন আম গাছ, 2 বছর পরে যদি ওই গাছে আম হয়, আপনার যদি মন খারাপ হয়, আরে এটা আম না হয় যদি লিচু হতো তাহলে ভালো হতো। কথা বলছেন না কেন? গাছ লাগিয়েছেন আম, আমই তো হবে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার প্রত্যেকটা কাজের বিনিময় আপনাকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যেই কাজ করবেন সেই কাজের বিনিময় ফলাফল আপনাকে আমাকে নিতেই হবে। আম গাছ লাগাইলে যেমন আম ধরে, ঠিক তেমনি ভাবে সুদ খাইলে আল্লাহ নবী বলেছেন জাহান্নামের মধ্যে রক্তের সাগর আপনার জন্য অপেক্ষা করছে। এখন যদি রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খান আর যদি বলেন এটা আমার জন্য অন্যায় হয়েছে, বলেন তো ঠিক হবে নাকি? জেনা করলে যে ব্যক্তি জেনাকারী হবে দুনিয়ার বুকে, কিয়ামতের ময়দানে ওই জেনাকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জেনাকারীর জন্য একজন পুরুষ জেনাকারিনী মহিলা বানিয়ে দিবে আগুনের তৈরি করা। কিসের তৈরি? আগুনের তৈরি করা। এবং এই পুরুষকে বলা হবে ওর সাথে জেনা করতে। পুরুষ ওকে দেখে পালাবে, মহিলাটা পুরুষকে খুব পিছন থেকে জোরে দৌড়ে ধরে ওই পুরুষের সঙ্গে যখন জেনা করা শুরু করে দিবে, আমার ভাইরা এই পুরুষ কি বলে না জীবিত থাকতে পারবে নাকি? আসতে বলবে না, জীবিত থাকতে পারবে? আমার ভাইরা, এবার যেই মহিলা নাকি জেনা করেছে, এই মহিলাকেও এমন একটা আগুনের পুরুষ দ্বারা তাকে দিয়ে জেনা করানো হবে। এবং এই মহিলা কি অবস্থা হবে একটু চিন্তা করেন। একটা কয়েল যদি জ্বালানো থাকে, এই কয়েলের আগুন যদি কারো হাতে নিতে বলা হয়, নিতে পারবেন? কিন্তু এই দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি যে পাওয়ারফুল আগুন, ওই আগুন দিয়ে মানুষ বানায়, তার সঙ্গে যদি মেলামেশা করতে বলা হয় অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। আমার ভাইরা, যখন ওই আগুনের পুরুষ আগুনের নারীর সাথে জেনা করবে, আগুনের নারীর সাথে জেনা করার সঙ্গে সঙ্গে ওই নারীর পেটের মধ্যে আগুনের একটি বাচ্চা জন্ম নেবে, বলি নাউজুবিল্লাহ। আগুনের একটি বাচ্চা যখন ওই নারীর গর্ভের মধ্যে জন্মগ্রহণ করে ফেলবে, তখন ওই আগুনের তাপে নারী চিৎকার করতে থাকবে। এই যে বাচ্চাটা, এটা খালাসও হবে না, এটা ভিতর থেকে বাহিরও হবে না, এটা খালাস করতে চাবে কিন্তু এই বাচ্চা খালাস হতে পারবে না, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনি যা করবেন, যেই গাছ লাগাবেন, যে অপরাধ করবেন, এই অপরাধের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। এটাই প্রাকৃতিক নিয়ম। এখন আপনি অপরাধ করার পরে যদি শাস্তি ভোগ করতে না চান, তাহলে অপরাধ করলেন কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আমরা মুসলমান ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশার বাণী রেখে দিয়েছেন, এই আশার বাণীটা সামনে নিয়ে আমরা বেঁচে আছি, ঠিক কিনা? কারণ আমরা এমন কোনো মানুষ নয়, আমরা এমন কোনো মানুষ নেই যে আমাদের কোনো না কোনো ভাবে পাপ হয় নাই, অপরাধ হয় নাই, গুনাহ হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা,
এই আয়াতটি কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছিল একটু বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনে তালিম দিচ্ছিলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী যখন বসেছিলেন, ওই সময় একজন ব্যক্তি গিয়ে আল্লাহর নবীর সামনে বসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার চিন্তা ভাবনা করেছে। নবীর সামনে যখন হাত দেয়, প্রথমবার হাত দিলে আল্লাহর নবী যখন হাতটা ধরতে যায়, লোকটি হাতটা সরিয়ে নিল। আল্লাহর নবী বললেন যে হাত সরিয়ে নিলে কেন, তুমি কি মুসলমান হবে না? লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান অবশ্যই হব। আবারও হাত দিতে গেল। আল্লাহর নবী নিজেও যখন হাত ধরতে গেলেন, লোকটি আবারও হাত সরিয়ে নিলেন। আল্লাহর নবী বলছেন, কি ব্যাপার, তুমি কি মুসলমান হবে না? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হব। আবারও তৃতীয়বার যখন হাতটা দিতে গেল, আল্লাহ নবী এবার খুব শক্ত করে তার হাতটি ধরে আর ছাড়লেন না। বললেন যে, কি ব্যাপার, তুমি আমাকে খুলে বলো, বিষয়টা কি, কেনই বা তুমি বারবার এই হাতটাকে সরিয়ে নিচ্ছ? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো অপরাধী, আমি যে কত বড় অপরাধী এটা যদি আপনিও শোনেন, আপনি শোনার সঙ্গে সঙ্গে আপনি এই মজলিস থেকে আমাকে বাহির করে দিবেন। আমি জানি না আমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন কিনা। কোন সুবহানাল্লাহ। এজন্য আমি ভয় হাত ছড়িয়ে নিচ্ছি। তুমি ভয়, তোমার কি অপরাধ করেছো? এবার ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলিয়াতের সময়, জাহিলিয়াতের অন্ধকারের সময় মেয়ে শিশু হলে যারা মেয়ে শিশুদেরকে হত্যা করতো, আমি ছিলাম তাদের একজন। শত শত মেয়ে শিশুকে হত্যা করেছি। ওই সময় মেয়ে কন্যা হলে, কন্যা শিশু হলে, জাহিলিয়াতের যুগে যার কন্যা শিশু হতো তার মান সম্মান থাকতো না, নারীদের কোনো অধিকার ছিল না। এই অবস্থা যখন ছিল, আমি নিজেও অনেক কন্যাদেরকে হত্যা করেছি। আমার স্ত্রী গর্ভে যখন সন্তান আসে, আমার স্ত্রী আমার হাত থেকে আমার মেয়েটাকে বাঁচার জন্য তাকে আড়াল করে লেগেছিল। যখন আমার মেয়ের বয়স 3 থেকে 4 বছর হলো, একটু ভালো কথা বলা শিখলো, আমার স্ত্রী আমাকে বলল, স্বামী গো, আপনার কাছে আমি একটা বিষয় গোপন করেছি, আজকে আর গোপন করতে পারছি না। ও স্বামী, আপনি যদি একটু দয়া করেন, আপনি একটু দেখেন আমাদের মেয়েটা কত সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে। শোনার সঙ্গে সঙ্গে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। কিন্তু আমি আমার স্ত্রীকে বুঝতে দিলাম না, কারণ আমি জানি আমার স্ত্রী যদি বুঝতে পারে এই মেয়েকে আমি কিছুই করতে পারবো না। আমি তখন অভিনয় করা শুরু করলাম। আমি আমার স্ত্রীকে বললাম, ওই তাকে আমার সামনে রেখে নিয়ে আসো। স্ত্রীটা যখনই আমার মেয়েকে আমার সামনে নিয়ে আসলো, আমার মেয়ে বহুদিন পরে আমাকে পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা বলে আমার গলাটা পাজা করে ধরে আমার দুই গালে চুমা দেওয়া শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমার মনটা নরম হলো না। আমি একদিন 2 দিন চুপ করে ছিলাম। তৃতীয় দিন আমার স্ত্রীকে বললাম, আমি আমার এই মেয়েটাকে নিয়ে একটু বেড়াতে যাব, আমার মেয়েটাকে সাজিয়ে দাও। আমার স্ত্রী খুব খুশি হয়ে আমার মেয়েটাকে সাজিয়ে দিল। মেয়েটাকে সাজিয়ে দেওয়ার পরে আমি এই মেয়েটাকে আস্তে আস্তে হাত ধরে নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে গিরিপথ দিয়ে যখন জঙ্গলে ঢুকলাম, আমার মেয়ে তখন ডাক দেয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে কোথায় নিয়ে যান? আমার মেয়েটা আমাকে যখন প্রশ্ন করলো, আমি বললাম, তোমাকে জঙ্গলে নিয়ে যাই, জঙ্গলে আমার একটা কাজ আছে। মেয়ে তখনও জানে না যে মেয়েকে আমি কেন এখানে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, মেয়েকে নিয়ে যখন জঙ্গলের গভীরে চলে গেলাম, জঙ্গলের গভীরে গিয়ে আমি কোদাল দিয়ে যখন মাটিগুলা খোঁচার সময় আমার শরীরে ঘাম বাহির হচ্ছে, মুখটা ঘামে যখন ভিজে যায়, আমার ওই শিশু কন্যাটা আমার মুখের ঘামগুলা মুছে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের ঘামটা বারবার মুছে দিচ্ছিল আর বলছিল, বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে দাও, আমি একটু খুঁজি। মেয়ে তো তখন জানে না এই গর্ত কার জন্য খোঁজা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, গর্তটা খুঁজতে খুঁজতে আমি যখন আমার মাথা পর্যন্ত খুঁজে ফেললাম, খুঁজার পরে এবার আমি যখন উপরে উঠতে পারি না, আমার মেয়েকে বললে, বাবা আমার হাতটা ধরে তুমি উঠে আসো। মেয়ে তখনও জানে না এই গর্ত কার জন্য খোঁজা হয়েছে। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তখন আমার মনে একটু মায়া হলো, একটু খারাপ লাগলো। আমি নিজে কষ্ট করে উপরে উঠে আসলাম। উপরে উঠে আসার পরে মেয়েকে যখন আমি ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম, আমার মেয়েকে ডাক দেয়া বলছে, আব্বা তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে কখনো তোমার নামটা বলবো না, আমি এই গ্রাম থেকে চলে যাব, আমি আমার নানু বাড়িতে চলে যাবো, আব্বা তুমি আমাকে মেরো না।
ইয়া রাসূলুল্লাহ, এভাবে আমার মেয়েটা যখন বারবার চিৎকার করছে, আমার অন্তরের মধ্যে এতটুকু ক্ষমা হলো না, এতটুকু দয়া হলো না। আমার মেয়েটা বলছে, আব্বা আমি তোমার হাত জোর করে বলি, আমি তোমার জীবনে পরিচয় দিচ্ছ না, তুমি যে আমার বাবা এটা কেউ জানবে না, তুমি আমাকে মেরো না গো বাবা, আমাকে মাফ করো। আমি যখন উপর থেকে ছোট ছোট পাথরগুলো ফেলছিলাম, মেয়েটা বারবার চিৎকার দিচ্ছিল। আমি মনে করছিলাম এই চিৎকারের আওয়াজ যদি বাহিরে চলে যায় আর মানুষ যদি এখানে জড়ো হয়ে যায়, আমি ধরা পড়ে যাব, মেয়েকে মারতে পারতে। এই চিন্তা করে বড় একটি পাথরের টুকরা উঁচা করে আমি আমার মেয়ের মাথা বরাবর যখন ঠিক মারলাম, আমার মেয়ের মাথা বরাবর যখন আমি নিক্ষেপ করে দিলাম, মেয়েটা শেষবারের মতো আমাকে ডাক দিয়ে বলল, আব্বা আমাকে মেরো না বাবা। এই যে শেষবারের যে ডাকটা, এই ডাকটা এখনো পর্যন্ত আমার কানের মধ্যে বাজে গো রাসূল। আমি যখন খাবার খেতে যাই আমার কানের মধ্যে ভেসে আছে বাবা, আমি যখন ঘুমাইতে যাই আমার কানের মধ্যে বাবা ডাকটি ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার হাতে হাত দিতে গিয়েছিলাম আমার ওই মেয়ের কান্নার আওয়াজটা, বাবা ডাকটা আমার কানে ভেসে এসেছিল। আমি দ্বিতীয়বার আবার যখন আপনার হাতে হাত দিতে গিয়েছিলাম আমার মেয়ের ওই কান্নার আওয়াজটা, বাবা ডাকটা আমার কানের মধ্যে ভেসে উঠেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো এত অপরাধী, এত বড় অপরাধীকে কি আল্লাহ ক্ষমা করবে? নবীজি চোখের পানি দিয়ে তার দাড়ি মোবারক ভিজে যায়, আর তিনি বলছেন, আরে মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে? কেমনে করে একটা শিশুকে এমনি ভাবে হত্যা করতে পারে? আল্লাহ নবী কতক্ষণ নীরব থাকার পরে এবার ফেরেশতা জিবরিল এসে আল্লাহ নবীর কানে কানে জানিয়ে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر يا عبادي ও আমার বান্দাগণ, তোমরা তোমাদের সন্তানদের উপরে, সন্তানদের জন্য নিজেরা যেমনি ভাবে তোমাদের মায়া, যেমনি মহাব্বত, তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া, বেশি মহাব্বত আমি আল্লাহ পাক তোমাদের জন্য দেখাই। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমার যে 100 ভাগ মহাব্বত, 100 ভাগ ভালোবাসা, 100 ভাগ মায়া, এই 100 ভাগ কি আমি ভাগ করে 99টি ভাগ দয়া আমার কাছে রেখে দিয়েছি। আর একটি ভাগ দয়া তোমরা মানুষ সহ, আশরাফুল মাখলুকাত সহ গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আমি বিলীন করে দিয়েছি। তাতে যদি তোমাদের একের প্রতি অপরের এত মহাব্বত থাকে, মায়া থাকে, তাই তোমরা জেনে রেখো আমি আল্লাহর মধ্যে কত মায়া, কত মহাব্বত। সুবহানাল্লাহ। আল্লাযীনা আসরাফু, যারা নাকি নিজেদের উপর জুলুম করেছ, যারা মিথ্যা বলেছ, যারা অন্যায় করেছ, যারা পাপ করেছ, যারা মানুষের উপর জুলুম করেছ, যারা যত বড় অপরাধ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর দয়া থেকে তোমরা কখনো নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে যত বড় অপরাধ করেছো আমি আল্লাহ পাক তাদের সমস্ত অপরাধগুলোকেই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আমার ভাইরা, আল্লাহ গুনাহ ক্ষমাই করেন না। কোন ব্যক্তি যখন ইসলাম কবুল করে, নিজের ভুল বুঝতে পারে, তওবা করে ফিরে আসে, আল্লাহ তার জন্য সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি নিজেদের অন্যায়কে স্বীকার করবে, নিজেদের ভুলটা বুঝতে পারবে,
আগে খারাপ দলের সাথে ছিল, জালিমদের সাথে ছিল, এখন ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসবে। আগে অন্যায়ের মধ্যে ছিল, জিনার মধ্যে লিপ্ত ছিল, ভুল বুঝতে পেরে অন্যায় থেকে ফিরে আসবে। সুদের সাথে ছিল, তওবা করে সুদ ছেড়ে দিবে। ঘুষের সাথে ছিল, তওবা করে ঘুষ ছেড়ে দিবে। হারাম উপার্জনের মধ্যে ছিল, তওবা করে হালাল উপার্জনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পূর্বে যেই অপরাধগুলো করেছে অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া আমি আল্লাহ পুরস্কার স্বরূপ ওই অপরাধগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য এই যে নেকি পরিপূর্ণ হয়ে যাবে, সবে মানে পরিবর্তন হয়ে যাবে অপরাধগুলা। এটা কোন সময় হবে? যখন অপরাধের জন্য আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে ক্ষমা চেয়ে মাপ চেয়ে আমরা ফিরে আসবো। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা আগে যে অন্যায় করেছি, আগে যেই পাপ করেছি, সমস্ত পাপ থেকে, সমস্ত অন্যায় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এবং এই যে কোরআনের এই মাজলিসগুলা, কোরআনের এই ময়দানগুলা, এই ময়দানগুলা প্রত্যেক বছর এরকম আয়োজন হোক। আপনারা কি চান? আপনারা কি চান আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে এই জমিন চলুক? আপনারা চান?